বন্ধুরা, আপনারা কি জানেন, আজকের দিনে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে লড়া হয় না। এখন শত্রুর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হল তার মিথ্যা খবর। আপনারা হয়তো ইরান ইসরায়েলের উত্তেজনা সম্পর্কে শুনেছেন, যেখানে ক্ষেপণাস্ত্রের চেয়ে প্রোপাগান্ডা বেশি সর্বনাশ ঘটিয়েছে। মনে আছে পাকিস্তান কিভাবে অপারেশন সিন্দুরের সময় ভারতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল? আজ ইরানও সেটাই করছে। F-35 যুদ্ধবিমান কি সত্যিই গুলি করে নামানো হয়েছিল, নাকি এটা নিছকি একটা মিথ্যা দাবি ছিল যা চীন আর রাশিয়ার মিডিয়া ছড়িয়েছিল? কিভাবে AI জেনারেটেড ছবি দিয়ে বিশ্বকে বোকা বানানো হচ্ছে? আজ আমরা আপনাদের এই বিপজ্জনক প্রোপাগান্ডা যুদ্ধের সম্পূর্ণ সত্য বলবো, এবং এর থেকে ভারতের কি শেখা উচিত তাও জানাব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যা জানবেন তা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। দেখুন, ইরান ইসরায়েলকে ঠিক সেভাবেই ফাঁদে ফেলার চেষ্টা করেছে, যেভাবে পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় ভারতকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু একটা বড় পার্থক্য আছে। অপারেশন সিন্দুরে পাকিস্তানের একটিও ড্রোন, একটিও ক্ষেপণাস্ত্র ভারতে আঘাত হানতে বা ক্ষতি করতে পারেনি। কিন্তু ইরান ইসরায়েলের যথেষ্ট ক্ষতি করতে পারছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব হোক বা তার অর্থনৈতিক কেন্দ্র হাইফা, ইরান এই জায়গাগুলোতে ভালোই ক্ষতি করেছে। এমনকি ইসরায়েলের অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও ক্রমাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু এখন শুধু ইরানের ক্ষেপণাস্ত্রই কাজ করছে না, তাদের প্রোপাগান্ডাও কাজ করা শুরু করেছে। মনে করুন, পাকিস্তান যখন যুদ্ধে পিছিয়ে পড়ছিল, যখন তার বেশি ক্ষতি হচ্ছিল, তখন তারা ভারতের বিরুদ্ধে মিথ্যা ছড়াতে শুরু করেছিল। তারা দাবি করত যে তারা রাফালকে গুলি করে নামিয়েছে, আমরা ভারতের S-400 গুলি করে নামিয়েছি। তারা কেন এমন করত? যাতে ভারতের মনোবল কমানো যায় এবং একই সাথে পাকিস্তানি জনগণের মনোবল চাঙ্গা থাকে। তারা তাদের জনগণকে এই ভ্রান্ত ধারণায় রাখতে চাইত যে তাদের সেনাবাহিনী ভারতের ক্ষতি করছে, এবং পাকিস্তানিদের মনে পাকিস্তানি সেনাবাহিনীর একটি সুপার পাওয়ারের মতো ছবি তৈরি হয়ে যায়। আর ঠিক এই একই কাজ করছে ইরানের সেনাবাহিনী এবং সেখানকার সমস্ত নেতা। আপনাদের স্ক্রিনে দেখুন, মাত্র 48 ঘন্টা আগে ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। শুধু তাই নয়, এর 12 ঘন্টা পরে তারা আরও একটি F-35 স্টিলথ যুদ্ধবিমান নামানোর দাবি করে, এবং তারা বিশ্বে এই কথা ছড়িয়ে দেয় যে তারা বিশ্বের একমাত্র দেশ যারা আমেরিকান F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে। এর আগে কেউ এমনটা করতে পারেনি। সবচেয়ে মজার বিষয় হল, ইরানের এই প্রোপাগান্ডাকে চীনের সরকারি মিডিয়া সারা বিশ্বে ছড়াতে শুরু করেছে। এছাড়াও রাশিয়ার সরকারি মিডিয়াও তাদের সাহায্য করছিল। আপনারা স্ক্রিনে দেখতে পারেন, চীন, রাশিয়া এবং ইরানের মিডিয়া F-35 এর এমন কিছু ছবি বিশ্বজুড়ে প্রচার করছিল। আর তাদের প্রোপাগান্ডা এত শক্তিশালী ছিল যে একবার তো বিশ্বে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে ইরান কিভাবে ইসরায়েলের F-35 নামিয়ে দিল। অথচ মূল খবরটা হওয়া উচিত ছিল যে কিভাবে 200টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান অনায়াসে ইরানের ভেতরে ঢুকে পড়ল, ইরানের উপর ঘন্টার পর ঘন্টা উঠতে থাকল, এবং ইরান তাদের কিছুই করতে পারল না। উল্টে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা, তাদের 30 বছরের পরিশ্রম, ইসরায়েলি যুদ্ধবিমান মাত্র 30 মিনিটে ধ্বংস করে দিল। এই নিয়ে কেউ কথা বলছিল না। এটাই হলো প্রোপাগান্ডার শক্তি। কিন্তু প্রোপাগান্ডার একটি দুর্বলতাও আছে, যে এটি বেশি দিন টেকে না। আর এক্ষেত্রে তো এটি 24 ঘন্টাও টিকল না। কেন? কারণ চীন, ইরান এবং রাশিয়ার মিডিয়া যে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, তাতে দেখা গেল যে ছবিগুলো তারা দেখাচ্ছিল সেগুলো F-35 এর ছিলই না। আসলে সেটি একটি AI জেনারেটেড ছবি ছিল, যা শুধু প্রোপাগান্ডার জন্য মিথ্যাভাবে ছড়ানো হয়েছিল। এবং 48 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। ইরান যে দাবি করছিল যে তারা 2টি F-35 গুলি করে নামিয়েছে, তারা এখনও একটিরও প্রমাণ দিতে পারেনি। আর ইরান, চীন এবং রাশিয়ার যে শক্তিশালী প্রোপাগান্ডা ছিল, তা বাজেভাবে মুখ থুবড়ো পড়েছে। এবং এখন পরিস্থিতি এমন যে ইরানের সত্যি কথাতেও কেউ বিশ্বাস করছে না। আর এর পেছনে সবচেয়ে বড় হাত হল ইসরায়েলের অ্যান্টি প্রোপাগান্ডা মেশিনের, যা থেকে ভারতেরও অনেক কিছু শেখা উচিত। পাকিস্তান যখন অপারেশন সিন্দুরের সময় রাফাল এবং S-400 নামানোর দাবি করছিল, তখন আমাদের এর জবাব দিতে 24 ঘন্টা লাগত। ইসরায়েল মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় নিচ্ছে, এবং সারা বিশ্বে তাদের কথা কার্যকরভাবে পৌঁছেও দিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও স্পষ্টভাবে বলেছে যে অপারেশন সিন্দুরে আমাদের 1/4 সময় শুধু মিথ্যা খবর খণ্ডন করতেই চলে গিয়েছিল। আমাদের এই জিনিসটা শিখতে হবে যে পরের বার যখন আমরা পাকিস্তান বা চীনের বিরুদ্ধে অপারেশন করব, তখন আমাদের অ্যান্টি প্রোপাগান্ডা মেশিনারিকে সুস্থ করতে হবে। না হলে এই দেশগুলোর প্রোপাগান্ডাই তাদের বড় অস্ত্র। প্রোপাগান্ডা থেকে কি ক্ষতি হয়? এটা তো মিথ্যা। একদিন সবাই সত্যিটা জানতে পারবে। যদি আপনি এমনটা ভাবেন, তাহলে আপনি ভুল। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হল পাকিস্তানের মিডিয়া দ্বারা ছড়ানো সেই খবর যে তাদের সেনাপ্রধান অসীম মুনিরকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সেনাবাহিনীর প্যারেডে আমন্ত্রণ জানিয়েছেন। এই খবরটি ভারতীয় মিডিয়াও খুব প্রচার করেছিল। ভারতের বড় বড় নিউজ চ্যানেল, বড় বড় সংস্থা, বড় বড় ইউটিউবার এই নিয়ে ভিডিও বানাচ্ছিল। অথচ আমেরিকা কখনো এটিকে নিশ্চিত করেনি। এই প্রোপাগান্ডা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছিল যে আজ ভারতের একটি বড় অংশের মানুষের মনে এই ধারণা বসে গেছে যে আমেরিকা এবং ভারতের সম্পর্ক এখন খারাপ হয়ে গেছে।
সত্যিটা হলো আমেরিকা কখনো অসীম মুনিরকে কোনো আমন্ত্রণ পাঠায়নি, কিন্তু ভুলটা হলো যে এটি এক সপ্তাহ পর জানানো হয়েছিল। ততক্ষণে ভারতীয় জনগণের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি পড়ছে, বিশ্বের কোনো দেশ আমাদের গুরুত্ব দিচ্ছে না, বরং পাকিস্তানের গুরুত্ব সব জায়গায় বাড়ছে। আপনারা বুঝতে পারছেন প্রোপাগান্ডার শক্তি কতটা, এটি কতটা কার্যকর, এবং ভারতের এতে কতটা কাজ করার প্রয়োজন। এই খবরের ওপর আমাদের নজর রয়েছে। যেমনই কোনো নতুন তথ্য আসবে আমরা আপনাদের আপডেট করতে থাকব। এরকম আরও আকর্ষণীয় বিষয়ে ভিডিও দেখতে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।